আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য মাছের ডো পেঁয়াজের একটা রেসিপি নিয়ে আসলাম। তো মাছগুলোকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর তেল গরম করে ভালো করে এর মধ্যে মাছগুলোকে একটু ভেজে নিব। মাছের এক পাশ মোটামুটি হয়ে আসলে আমরা মাছগুলোকে উল্টে দিব। মাছগুলোকে উল্টে তারপর আমরা এক পাশ থেকে আরেক পাশ হয়ে আসা পর্যন্ত। আমাদের আরেক পাশও মোটামুটি হয়ে গেছে। আপনাদেরকে একটু আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। মাছগুলি মোটামুটি একটু ব্রাউন কালার হয়ে গেলে আমরা মাছগুলিকে নামিয়ে ফেলবো। আর যারা এই মাছটা চিনেন তারা অলরেডি জানেন যে এই মাছটা একটু নরম নরম টাইপেরই হয়। তো আমি মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলিকে আলাদা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। মাছগুলি উঠিয়ে নেওয়া হলে আমি যে এক্সট্রা তেলটা ছিল ওটার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। তেলটা আমার একেবারে এখানে কম মনে হচ্ছে, তাই আমি এখানে আরেকটু তেল এড করব। আর হ্যাঁ, আমি কিন্তু রান্নায় সয়াবিন তেল খুব কম ইউজ করি। তো আপনারা যারা মনে করেন যে সয়াবিন তেলটাকে ইগনোর করতে চান তারা চাইলে আমার মতো সরিষার তেল খেতে পারেন। যাদের হরমোনাল প্রবলেম, যেমন থাইরয়েড বা ডায়াবেটিস থাকে, কোলেস্টেরলের প্রবলেম থাকে, তাদের জন্য আসলে সয়াবিন তেলটা ইগনোর করাটাই বেটার। আর আমাদের দেশে আসলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বলেন আর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বলেন বা রাইস ব্র্যান্ড অয়েল বলেন অত অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে সরিষার তেলটাই আমাদের জন্য সুইটেবল। আসলে আমি এই জন্য সরিষার তেলটা ইউজ করি। যাই হোক, আমি এখন একটু আদা বাটা, রসুন বাটা, আমি সবসময় আমার সবজি রান্নার জন্য আদা রসুন একসাথে পেস্ট করে রাখি। তো আদা বাটা, রসুন বাটা আর একটু হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু পানি অ্যাড করব। আমি পানি অ্যাড করেছি এর মধ্যে। তো এই পানিটাকে আমি আবার পুরোপুরি শুকিয়ে ফেলবো। আমি আসলে প্রথমবার যে পানিটা দিয়েছি, পানিটা মানে শুকানোর আগে আমি যদি মাছ দিয়ে দিই, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মাছের বা মশলার একটা গন্ধ থেকে গেছে। অন্য কার কাছে কেমন জানি না, আমার কাছে এমন মনে হয়। তো আমি আসলে অত ভালো রাঁধুনি না, আমি মোটামুটি রান্না করতে পারি। টুকটাক রান্না যাই শিখেছি শাশুড়ির কাছ থেকে, মোটামুটি বেশিরভাগ রান্নাই শেখা। আসলে সবার কাছেই সবার মায়ের হাতের রান্না সবচাইতে বেস্ট। তো আমার কাছে যেমন আমার মায়ের রান্না বেস্ট, তেমন আমার হাজবেন্ডের কাছে তার মায়ের রান্না বেস্ট, এবং সবার কাছেই সবার হাতের মায়ের রান্না বেস্ট। তো যেহেতু রান্না হাজবেন্ডের জন্য করছি, তো সেই জন্য হাজবেন্ডের যেভাবে রান্নাটা পছন্দ সেভাবেই রান্নাটা করার চেষ্টা করি। তো মশলাগুলি ভালোভাবে কষানো হয়ে গেলে, পানিটা যখন শুকিয়ে গেল, আমি তখন মাছগুলি দিয়ে দিলাম এখানে। এখন মাছগুলি দিয়ে আমি আবার এখানে একটু পানি দিব। পানি দিয়ে আমি আবার মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। কারণ এখন যদি আমি পানি না দিই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে মাছের ভিতরে মশলাগুলি ভালোভাবে ঢুকবে না। সেই ক্ষেত্রে মাছটা খেতে অতটা ভালো লাগবে না। মাছটা একটু মাটি মাটি বা শুধু লবণ দিয়ে সিদ্ধ করা এমন মনে হবে। এটা যারা ভালো রান্না করেন তারা খুব ভালো বুঝতে পারেন ব্যাপারগুলি। তো এই জন্য আমি এখন একটু পানি দিয়েছি। পানি দিয়ে মাছটাকে এখন আবার এই পানিতে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি মাছ চুলার আঁচটা একটু বাড়িয়ে ঢেকে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। মোটামুটি এখন হয়ে আসছে মাছটা। মাছগুলিকে আমি আবার একটু উল্টে দিব, যাতে দুই পিঠে ভালোভাবে মশলাগুলি ঢুকে। তো আমি মাছগুলিকে উল্টে দিচ্ছি একটা একটা করে। মাছগুলিকে একটু সাবধানে উল্টাবেন যদি কেউ মাছ রান্না করেন, কারণ আপনারা জানেন, যারা এই মাছটা চিনতে পেরেছেন অলরেডি, যে পোয়া মাছ একটু নরম টাইপের হয়। এই জন্য খুব সাবধানে রান্না করতে হয়, তা নাহলে ভেঙে যায়। তো আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু মুখ ফাটিয়ে। যারা ঝালটা একটু বেশি পছন্দ করেন তারা চাইলে আরও ছোট করে বা পুরোপুরি দুভাগ করে দিতে পারেন। আমার যেহেতু বাচ্চা খাবে এবং আমার হাজব্যান্ডেরও ঝাল অতটা পছন্দ নয়, সেই জন্য আমি জাস্ট ফ্লেভার আসার জন্য একটু মুখটা কেটে এখানে দিয়ে দিচ্ছি। এখন পানিটা মোটামুটি শুকিয়ে আসা পর্যন্ত আমি একটু ওয়েট করব। নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তেলটা ভালোভাবে
মিশে যায়, মশলাটাও মাখা মাখা হয়ে যায়, আবার নিচে পোড়াও না লেগে যায়। সেই জন্য আমি মোটামুটি একটু পরপর নেড়ে দিচ্ছি। আমার এই পর্যায়ে রান্না শেষ হয়ে গেল আমার পোয়া মাছের দো পেঁয়াজু। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।